চলো আমরা এক ঝলকে আজকে জেনে নিই হ্রস্বস্বর ও দীর্ঘস্বর কি। হ্রস্বস্বর আর দীর্ঘস্বর এই দুটো নামের মধ্য দিয়ে আমরা সমস্ত ব্যাপারটা আজকে জানবো। দেখো, হ্রস্ব মানে কি? হ্রস্ব মানে কম, আর স্বর মানে স্বরবর্ণ বা স্বরধ্বনি। একই রকম ভাবে দীর্ঘস্বর এই নামের মধ্য দিয়েই আমরা কিন্তু সমস্ত ব্যাপারটা জানতে পারবো। দীর্ঘ মানে এটা কি? দীর্ঘ মানে বেশি, আর স্বর মানে স্বরবর্ণ বা স্বরধ্বনি। তাহলে হ্রস্বস্বর কি না, যে বর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেই বর্ণগুলো কি হ্রস্বস্বর বা হ্রস্বস্বর বলবো। যেমন কি না, অ, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং রি। এর একটা বৈশিষ্ট্য কি না, এই স্বরবর্ণগুলো কখনোই টেনে উচ্চারণ করা যাবে না। যেমন অ এরকম উচ্চারণ করা যাবে না, হ্রস্ব ই এরকম উচ্চারণ করা যাবে না। কেমন না, অ, হ্রস্ব ই। দীর্ঘস্বর, তাহলে দীর্ঘস্বর মানে দীর্ঘ মানে বেশি, আর স্বর মানে স্বরধ্বনি। তাহলে যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে সেইগুলি দীর্ঘস্বর। যেমন কি আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। তাহলে এরও একটা বৈশিষ্ট্য আছে কি না, যে স্বরবর্ণগুলো একটু টেনে উচ্চারণ করতে হবে সেইগুলো দীর্ঘস্বর। যেমন আ, এ, এমন ভাবে টানবো না যেটা প্লুত স্বরের মতো লাগে, তাহলে টানটা হবে অতি অল্প। ধন্যবাদ।